শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আর একটা নতুন দিন, আর একটা নতুন সকাল নিয়ে চলে এলাম। তো আজকে সকাল কিন্তু 5:30টার সময় আমি উঠে পড়েছি। উঠে সমস্ত কাজ হয়ে গেছে। আর এই যে জামা কাপড় যেগুলো ছিল সেগুলো সব ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছিলাম কাচার জন্য। তো সেইগুলোই মেলতে এসেছিলাম, কাঁচা হয়ে গেছে। আর ছেলেকে চা বানিয়ে দিয়েছিলাম, ছেলে চা খেয়ে পড়তে বসে গেছে, ওর ম্যাম এসেছে পড়াতে। আজকে রবিবারে যতই বলো না কেন বাচ্চাদের একটু চাপটা বেশিই থাকে। যতই বলি রবিবারটা ছুটি কিন্তু থাকে না। তারপরে দেখো আমি রান্না টান্না করে নিয়েছি, সকালে ডাল ভাত হয়ে গেছে আমার। তারপর রেডি হয়ে আমি বেরিয়ে গেছি। তো আমার একটা কাজ আছে, সেই জন্য সকালে একটু তাড়াতাড়ি বললাম। তোমাদের দাদাভাই আর ছেলে আমাকে রাখতে যাচ্ছে, যেখানে আমার মানে একটা সাজানো আছে, সেখানটায় তাদের বাড়িতে আমাকে রাখতে গিয়েছিল। আর এই দেখো আমি একদম রেডি সাজানোর জন্য। তারপরে দেখো একদম কমপ্লিট হয়ে গেছে। তো কেমন লাগছে আমায় কমেন্ট করে জানিও। দেখো একদম পুরো রেডি। আমি একটু বসেছিলাম, তো তারপরে ফোন করলাম, তোমাদের দাদাভাই গিয়ে আমাকে নিয়ে আসলো। তো বাড়িতে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি। আমি তো সকালে সব রেডি করে থুয়ে গেছিলাম। আর এই যে দোকানে বেরিয়ে গেল। আর আমার আসতে একটু দেরি হয়ে গেছে, ছেলের আবার পড়া আছে। তো রবিবার বললাম না, যতই হোক ফাঁকা থাকে না। তো ড্রয়িংও ছিল, কিন্তু ড্রয়িংয়ে আজকে যেতে পারলো না ছেলে। দেখো আমি ছেলেকে পড়তে দিয়ে এসেছি, দিয়ে এসে সমস্ত কাজ আমি করে নিয়েছি। আর ক্যামেরা সেট করে করতে গেলে না একটু টাইম লাগে, সেই জন্য তাড়াতাড়ি সমস্ত কাজ করে নিয়েছি আমি। যেহেতু এখন শীতকাল, তো তাড়াতাড়ি করতেই হবে। দেখো স্নান করে চলে এসেছি, সমস্ত কাজ হয়ে গেছে আমার। আর এই যে ছাদ থেকে জামা কাপড়গুলোও নিয়ে চলে এলাম। তো ছেলের পড়া হয়ে গেছে, ছেলেকে নিয়ে আসি। তো দেখো তারপরে আমি বেরিয়ে গেলাম ছেলেকে নিয়ে আসতে। আর ছেলে তো একা আসতে একটু ভয় পায়, রাস্তায় কুকুর টুকুর থাকে সেই জন্য। এই যে ছেলেকে নিয়ে চলে এসেছি, পড়তে গিয়েছিল। আর এই যে আজকে ঠাকুরের এই বাসনগুলো, এগুলো সব পরিষ্কার করে ধুয়েছি। অনেক দিন ধোয়া হয়েছিল না, এই দেখো কি সুন্দর চকচক করছে, দেখেছো? একদম পরিষ্কার করে মেজে ধুয়ে নিয়েছি। তারপরে দেখো আমি আর ছেলে এখানে খেতে বসে গেছি। আর আমি একটু রোদে বসেছিলাম, আমার ছেলে একদম রোদে বসতে পারে না। আর শীতকাল মানে এই রোদে বসে খাওয়া দাওয়া। এই যে দোকানে যাওয়ার জন্য একদম রেডি। তো আজকে মনে হয় মা চলে আসবে। এই যে চলো দোকানে যাই। দেখছো একদম দোকানে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। টোটো ফোন করেছিলাম, আসতে একটু টাইম লাগবে বলে। আমার ছেলে বলল এই যে মেলায় থেকে এটা নিয়েছিল, তাই এটা নিয়ে একটু খেলা করছিল, বলছিল আমাকে এটা ঠিক করে দাও। তো ওকে একটু দেখো এটা জ্বালিয়ে দিলাম, তো ভালো লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। ওটা একটা আওয়াজ হচ্ছিল, তো সেটা আওয়াজটা আমি মিউট করে দিয়েছি। তো তারপরে দেখো টোটো চলে এসেছে, আমি আর ছেলে উঠে পড়েছি। এই দেখো দোকানে চলে এসেছি। তো যেগুলো সাজাতে নিয়ে গেছিলাম সেগুলো এখন গুছিয়ে রাখবো, বাকি যা কাজ আছে করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আবার দেখা হচ্ছে পরে। তো দেখো এই যে দোকানে এসে আমার সাথে, দোকানে এসে এই যে বিরিয়ানি খাচ্ছে। ভালো? হ্যাঁ বিরিয়ানি পাগল, বিরিয়ানি নাম শুনলে পাগল একদম। তো দোকানে এসে বলছে বিরিয়ানি খাবো, সামনেই দোকান আছে তাই আবার কিনে দিলাম, খাচ্ছে এখন। তো দেখো এই যে বাড়িও চলে এসেছি। আর এই যে মাও চলে এসেছে, মা আমার দোকানে এসেছে, আমরা সবাই একসাথেই বাড়ি চলে এসেছি। তো আমি এদিকে রাত্রে খাবার বানাচ্ছিলাম আর মা টিভি দেখছিল। তারপরে দেখছে ছেলে ঘুমিয়ে গেছে। তো তোমাদের দাদাভাই এসে ছেলেকে ডাকছে যে মেলায় যাওয়ার জন্য, না হলে তো সকালে উঠে বলবে যে আমাকে মেলায় নিয়ে যাওনি। তো ও ঘুমিয়ে এতই হয়ে গেছিলো যে ওই জন্য মেলায় যেতে পারল। আর আমিও আর জোর করলাম না, থাক ঘুমাক, তাই জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।